শিক্ষামন্ত্রীকে ঘিরে বিক্ষোভ, তারপর শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় ছাত্রের জখম হওয়ার অভিযোগ। যাদবপুরের ঘটনায় রাজ্যের রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের। সন্ধ্যে 6টা থেকে রাত্রি 8:30 পর্যন্ত যাদবপুর থানা 7খানা এফআইআর রুজু করেছে। এই 7টি এফআইআর এর কোথাও ব্রাত্য বসু গাড়ি চাপা দিয়েছেন, দিয়ে একটি ছেলে ছাত্রকে উল্লেখ নেই। আদালত যে সাজেশনটা দিয়েছেন যে স্টেটকে স্টেটের মতো বিহেভ করতে হবে, এফআইআর রুজু করতে বলেছেন আজকের মধ্যে, 7 দিন পরে রিপোর্ট ফাইল করতে বলেছেন তদন্তে। মন্ত্রী গেলে তাহলে তার ইন্টেলিজেন্সের কাছে খবর ছিল কিনা, যদি ইন্টেলিজেন্সের কাছে খবর থাকে তাহলে তা আপনি মন্ত্রীমশাইকে জানিয়েছিলেন কিনা। যদি মন্ত্রীমশাইকে জানানো হয়ে থাকে তাহলে মন্ত্রীমশাই জানার পরেও সেটাকে ডিফাই করেছে কিনা, এই সংক্রান্ত রিপোর্ট পেশ করতে বলেছে। রাজ্যের গোয়েন্দাদের ভূমিকায় অসন্তুষ্ট হাইকোর্ট। গোয়েন্দারা সক্রিয় থাকলে এই ধরনের ঘটনা এড়ানো যেত বলে মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। আমরা এই খবরের দিকে যেমন নজর রেখেছি, অপরদিকে আহত পড়ুয়া তার চিকিৎসার খরচ দেবে যাদবপুর বিশ্ববিদ্যালয়। শনিবার ক্যাম্পাসে অশান্তিতে আহত ইন্দ্রানুজ বেসরকারি হাসপাতালে ভর্তি এবং তাকে হাসপাতাল থেকে আজই ছাড়া হতে পারে। এর আগে ইন্দ্রানুজের বাবাকে ফোন করে তার শারীরিক অবস্থার খোঁজ নেন শিক্ষামন্ত্রী। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে দেখতে হাসপাতালে শিক্ষামন্ত্রী। বুধবার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় উপাচার্য ভাস্কর গুপ্তকে। এদিন হাসপাতালে তাঁর সঙ্গে দেখা করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। অন্যদিকে একাধিক দাবিতে বিশ্ববিদ্যালয়ে ধর্ণা শুরু করছেন পড়ুয়ারা। তারাও উপাচার্যের দ্রুত আরোগ্য চেয়েছেন। 1 তারিখ উপাচার্যকে নিগ্রহ করা হয়েছে, শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে, অপমান করা হয়েছে। এমনি একটা ওনার স্ট্রোক হয়ে গেছে, হার্টের অবস্থা ভালো না। মাননীয় উপাচার্য ভাস্কর গুপ্তর জীবনের দিকে তাকিয়ে একটু মানবিক ব্যবহার যেন তার সঙ্গে করা হয়। তাদের বাড়ির লোক যদি হাসপাতালে মরণপণ অবস্থায় থাকতো, চিকিৎসক যেখানে তাকে সম্পূর্ণ বিশ্রাম নিতে বলছেন, মানে আইসিইউর বেড থেকে উঠে গিয়ে যদি তাকে মিটিং করতে হয়, এইটা যদি দাবির মূল চেহারা হয়ে থাকে, তাহলে আপনারা ভেবে দেখুন কি পরিমাণ অসহিষ্ণুতা, কি পরিমাণ অমানবিকতা এবং কি পরিমাণের নৈরাজ্যের জন্ম। এটা এই ভেতরে একটা প্রায় দুর্গের মতো মুক্তাঞ্চলে হয়ে আছে।